আপনাদের গাড়িতে হয়তো পাওয়া যেতে পারে, যদি থাকে, আর মনে হয় নেই। শিক্ষিত মানুষ নিয়ে পড়বেন আর দেখবেন যে আমি কোন স্তরে আছি। আজকে আমি একটা স্তরের কথা পড়লাম, সূরা মারেজের লাজা। লাজা লাজা একটা স্তরের নাম। জাহান্নামের যত স্তর আছে, বাব আছে, দরজা আছে, এটার দলিল হিসাবে পাবেন সূরা হিজর 14 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনের 44 নম্বর আয়াতে আছে, লাহা সাবাতু আবওয়াব। আল্লাহ পাক বলেন জাহান্নামের দরজা 7টা। কয়টা? 7টা। লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। পৃথিবীতে যে যেই ধরনের অপরাধ করবে তার জন্য ওই অংশ ভাগ করা আছে। তারা আপনি যে অপরাধ করবেন ওই দরজা দিয়ে আল্লাহ আপনাকে প্রবেশ করিয়ে তারপরে শাস্তি আদায় দেবে। এর প্রথম নাম্বারের দরজার নাম লাজা। এটা ভয়ঙ্কর। আল্লাহ বলেন কখনো না, কাল্লা ইন্নাহা লাজা, আমি তাকে লাজায় দেব। কোথায় দেব? আর জোরে বলেন লাজা। লাজা নামক জাহান্নামের এই দরজা দিয়ে দেবে প্রবেশ করিয়ে। কি হবে এখানে জানো? নাসাতাল লিশাওয়াত। এখানে গেলে আগেই চামড়া খসে যাবে। লক্ষ্মীপুরের রামগতির মানুষেরা কত ভয়ঙ্কর জায়গা আল্লাহ নিজে বর্ণনা দিচ্ছেন, যে লাজা নামে যে দরজা, এখানে প্রবেশ করলে আগে তোর চামড়া খসে যাবে। এই পৃথিবীতে এমন একটা ঘরের নাম বলেন যে ঘরে প্রবেশ করলে চামড়া খসে যায়? আছে এরকম ঘর? না। আমি রিমান্ডে দেখেছিলাম, আমাদের মেশিন সেট করা আছে। ওরা যখন এরকম একটা চেয়ারে বসিয়ে দেয়, বেল দিয়ে হাত আর পা আর গলাটা আটকিয়ে দেয়, যেন নড়াচড়া করতে পারবেন না, তখন ওরা মেশিন নিয়ে আসে। এই হাতের 5 আঙ্গুলের সাথে মিল করা, পায়ের আঙ্গুলের সাথে মিল করা মেশিন পাওয়া যায়। ওরা মেশিন নিয়ে এসে সামনে শুধু ঘরে খালি একবার সুইচ টিপ দেবে, আপনার আঙ্গুল, পায়ের, হাতের সব কিছু চলে যাবে। আমি নিজে দেখেছি। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ওর হাতের পায়ের সব আঙ্গুল তুলে ফেলেছি। দেলাওয়ার হোসেন শিবিরের সাবেক সভাপতি তার গরম করে লজ্জাস্থানে ঢুকিয়েছে। ওর পুরুষ অঙ্গ নষ্ট হয়ে গিয়েছিল, এখন পরবর্তীতে চিকিৎসা করে আবার আল্লাহ ফেরত দিয়েছে। আমি দেখেছিলাম ওই চেয়ারে, আমারও বসিয়েছি। খালি একবার টিপ দেবে, 1 মিনিটে আপনি 120 বার করবেন। চোখ মুখ অন্ধকার হয়ে যাবে, মনে হয় যে আমি 10 দুনিয়া দেখতে পাচ্ছি। রিমান্ডে এইরকম করে কিছু কিছু মানুষকে, বিশেষ করে আলেমদেরকে। এরপরে মাথায় দড়ি বেঁধে দেয়, ডান্ডা বেড়ি পড়ায়, পেছনে হ্যান্ডকাপ দিয়ে হাত লাগিয়ে দেয়, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে দেয়, আর ওই মেশিন নিয়ে এসে চোখ খুলে বলে যে এই দেখেন আমরা এখন আঙ্গুল তুলবো, এই লক। ওর তো নিজেরা তোলা লাগে না, বললাম এই যে এমন করে দিয়ে আছে চেয়ারে, গলার সাথে একটা প্যাচ লাগানো, হাতের সাথে 2টা হ্যান্ডকাপ দেওয়া, পায়ের সাথে বেল্ট দিয়ে আটকানো। শুধুমাত্র এই নিয়ে আসে, ওদের ওই মেশিনটা নিয়ে এসে সামনে এইভাবে ধরবে, এমন কায়দায় সেট করা, একটা টিপ দেবে শুধু সুইচ, আপনার কখন যে আঙ্গুলের নখ উঠে চলে গেছে, পরে যে খিড়কি দিয়ে রক্ত বের হবে তখন টের পাবেন। আরে বাবা বাবা, এটা আমি নিজে দেখেছি। বাংলাদেশে এরকম জায়গা আছে মাটির নিচে। ওদের ডিবি অফিসে আপনি খোঁজ নেবেন, কারণটা টেরোরিজমে এখন হয়তো ভেঙে দিয়েছে। এই যে কঠিন মারাত্মক অবস্থা, এটা তো তাও মিনি জায়গা। আর বড় আয়না ঘর যেগুলো বিগ, এমনকি ডিসিএফআই সেগুলো সালা, এগুলো যে কত কঠিন ছিল। যারা ওখানে ছিল তারা আমার সাথে পরবর্তীতে ফাঁসির আসামি ওই কন্ডেম ছেলে দেখা হতো, মাঝে মাঝে বলতো যে হামজা কিসে করতো আমাদের সাথে। একটা মানুষকে এইভাবে বসিয়ে রাখে, পায়ের ভেতর দিয়ে এভাবে আঙ্গুল দিয়ে সামনে ব্যারিকেড দিয়ে তালা লাগিয়ে দেয়। আপনি কয় মিনিট বসে থাকতে পারবেন এইভাবে? 24 ঘন্টা। 1.5-2 মিনিট সময় দিতে টয়লেট করবেন।
সকালে কটা পচা ছোলা দিয়ে যেত, আর দুপুরে এক মুঠ ভাত দিত, তা মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। এই ছিল এদের, একটা দুইটা তিনটা না, 10 বছর 12 বছর 14 বছর একটা মানুষ পড়ে আছে, কেউ জানেই না। আমার মনে হয় এখন বিভিন্ন জায়গায় আয়না ঘর আবিষ্কার হচ্ছে, এখানেও দেখবেন মানুষের স্যান্ডেল, মানুষের চোখ, মানুষের চুল পড়ে আছে, আপনি খোঁজ নেন পাবেন। বিশেষ করে বাংলাদেশের জালেমদের যত বাড়ি, এই দেশে যারা এমপি মন্ত্রী ছিল তাদের বাড়ি ঘরের নিচে খোঁজ নেন, হয় কনসার্সেল পাবেন, নয় আয়না ঘর পাবেন। আমি বানিয়ে বলছি না, আমি দেখেছি এবং আমি শুনেছি। ওরা নিজেরাই আমার রিমান্ডে বলতো যে অমকের বাড়ির নিচে এটা আছে, খুব কঠিন। এই যে আবরার ফাহাদকে মেরে ফেললো, বিশ্বজিৎকে যারা হত্যা করেছিল শাওন, 14 জন ছিল, ওরা 7 জনের যাবজ্জীবন এবং ফাঁসির আসামি তারা আমার সাথে ছিল। ওরা আমার মাঝে মাঝে বলতো যে আমরা এমন এমন অপারেশন চালাতাম, ওরা এটা হচ্ছে ওদের অপারেশন। আল্লাহ তাআলা বলেন নাসাতাল লিশাওয়া, এমন একটা লাজান আমি ঘর বানিয়েছি, দরজা দিয়ে প্রবেশ করলে আগে চামড়া খসে যাবে। এই ভয়ঙ্কর জায়গায় আমি কাদেরকে দেব জানো? তাদহুমান আদবারা ওয়া তাওয়াল্লা। এক নম্বরে যারা সত্যকে সত্য জানার পরে যারা অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায়, এদেরকে এই লাজা নামক দরজা ডাকতে থাকবে। আমার পরে এই আয়াতের তাফসীর পড়ার পরে মনে হয় বাংলাদেশে বহু মানুষ লাজায় যাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে। কারণ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়, এরপরও সত্যকে মানতে চায় না, এবার কান করে চলে যায়। বলেন বাংলাদেশে কোরআন দিয়ে হাদিস দিয়ে যত কথা বলা হয়, পৃথিবীর কোন দেশে বলা হয় আপনি এবারে নিয়ে চলেন? বিশ্বের বহু দেশে আমি গেছি, না এত পাইনি। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরও আপনি মানতে চান না, আমার বাবা বলিস, তোর বাবার কথা সত্যি হয়ে গেল। আমি যে কোরআনের আয়াত পড়া, পৃষ্ঠা, লাইন, রুকু সব বলে দেই, বাড়ি যেয়ে শুধু মিলিয়ে দিবি। সুতরাং যারা ডাকবে তাদেরকে মান আদবার ওয়া তাওয়াল্লা, যারা এদবার করে, যারা সত্যকে সত্য জানার পরে যারা আবার টান করে মুখ ফিরিয়ে চলে যায়, এদেরকে ডাকবে কোন দরজা? লাজা। বলেন 2 নম্বর ও জামা ফাআওয়া। আল্লাহ বলেন যারা সম্পদ অধিকারী জমা করে আর বারবার চিন্তা করে কিরকম হচ্ছে একটু হিসাব করি, এগুলো সংরক্ষণের জন্য যারা বারবার চেষ্টা চালায়। বলেন এই 15.5 বছরে যার 5 বিঘা জমি ছিল তার এখন 700 বিঘা জমি, যার 2 কোটি টাকা ছিল সে এখন 2000 কোটি টাকার মালিক। তাও টাকাগুলো যদি দেশে রাখতো আমরা কর্মসংস্থান তৈরি করতে পারতাম। এগুলো সব পাঠিয়েছে বিভিন্ন দেশে। আমি মালয়েশিয়া ছিলাম কয়েকদিন আগে, ওখানে বানিয়েছে সাহেব পাড়া, শয়তানও থাকে না, সব তালা লাগানো। আমি এই 5 তারিখে আগস্টের পরে গিয়েছিলাম, ওখানে মাহফিল ছিল, যে দেখি যে হোটেলে উঠি, হোটেলের নিচে 2 শয়তান। কি গো হুজুর আমরা আগেই পালিয়েছি। আগেই পালিয়েছে মানে কি? এখানে বলে সাহেব পাড়া আছে, তো ঘরে থাকেন না, হোটেলে কেন? ঘরে থেকে মার খাবো। এদেশেও বাঙালি আছে, ওই ঘরে যদি আমাদের দেখতে পাই পিটিয়ে মেরে ফেলবে। এই জন্যে খুব সাবধানে হোটেলে আসি। আপনার সাথে দেখা হয়ে গেল, আপনি আমাদের জন্য দোয়া করেন, ঠিক আছে। মাহফিলে যাচ্ছি, একেবারে জায়গা মতো দোয়া করে দিন। দোয়া মানে ওই দুঃখে জাহান্নাম সর্বনিম্নে জায়গা দিও। সুতরাং এই দেশে যারা মাল সম্পদ জমা করছেন, শুধু জমা করে না, এটা আবার সংরক্ষণ কি করে করা যায় সেই চিন্তা ভাবনা করে। এই চরিত্রের মানুষ দেশে নেই। মাল শব্দটা এখানে পেয়েছি আমরা। মাল কাকে বলে? মাল মানে আপনাদের এই কুমিল্লার কামাল, লোটাস কামাল, নাকি যেটা মরে গেছে আবুল মাল? না, লোটাস কামালও না, আবুল মালও না। কোন মাল? না, এখানে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন লাসায় যাদেরকে দেব, তারা যেহেতু মাল জমা করে। মাল আবার 4 প্রকার। এই পৃথিবীতে যত সম্পদ আমার আল্লাহ বানিয়েছেন, প্রতিটি জিনিসকেই নবীজি
ডাক দিয়েছেন আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সবকিছুই মালের ভেতরে উত্তম সম্পদ, উত্তম মাল হচ্ছে আল্লাহওয়ালা নেককার মেয়ে মানুষ। তাহলে মাল এখানে প্রথম অর্থ পেলাম নেককার আল্লাহওয়ালা মেয়ে মানুষ। আল্লাহওয়ালা মেয়ে মানুষ কারা? যারা প্রতিদিন 4-5টা করে সিরিয়াল দেখে, যারা স্বামীর সাথে তৈতকারি করে, বলেন না। আল্লাহওয়ালা মেয়ে মানুষ আবার 4টা গুণ আছে। ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, যখন তার স্বামী তার দিকে তাকাবে তখন স্বামীকে আনন্দ দেবে, হাসি তামাশা দিয়ে হোক, ব্যবহার আচার দিয়ে হোক, যে কোনো কায়দায়। ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, যখন স্বামী বাইরে চলে যাবে স্বামীর ইজ্জত আবরু, ধন সম্পদ, সন্তান, নিজের সম্ভ্রম এগুলো হেফাজত করে রাখবে। 3 নম্বরে স্বামী যদি বাইরে যায় ইসলামের কাছে, দিনের কাছে, মানবতার কাছে, তখন তাকে স্ত্রী হয়ে পেছন দরজা দিয়ে সাপোর্ট দেবে, সাহায্য করবে। যেমন খাদিজাতুল কুবরা করেছিলেন। খাদিজা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, একবারও হজ করেনি, একটা টাকা যাকাত দেয়নি, জীবনে একদিনও পর্দায় থাকেনি। কারণ তিনি ইন্তেকালের পরে এই বিধানগুলো সব নাজিল হওয়া। তারপরেও আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে তার জন্য সুসংবাদ পাঠিয়েছেন। একটাই কারণ, স্বামী বাইরে যেত, স্বামীর ইজ্জত আবরু হেফাজত করে রাখতো, আর স্বামীর জন্য ধৈর্য ধারণ করে রাতের বেলা নিজে দেওয়ালের সাথে, দরজার সাথে পিঠ লাগিয়ে ঘুমিয়ে থাকে। এরকম বউ তো এখন দেশে ঘরে ঘরে। 4 নম্বরে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, মাস্ট বি আপনাকে ওটা পছন্দ করা লাগবে। স্বামী যারা আছে এখানে, প্রত্যেকটা স্বামী আমরা পছন্দ করি বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে। কথা বলেন, কথা বলেন। 100টা 98টা মহিলা এটা পছন্দ করে না।